তো হ্যাঁ দর্শক বন্ধু, আজকের অনুষ্ঠান আমি যেটা করব সেটা অনেকবার কি হয় আমাদের জীবনে, যে আমরা ঠেকায় পড়ে যাই, আমাদের মনে হয় আমরা গর্ততে পড়ে গেছি। ঠিক আহত হয়তো হইনি, কিন্তু ঠেকায় পড়ে গেছি, আহত হইনি, কিন্তু সেটাও আমাদেরকে যেন কোনো একটা জায়গায় কষ্ট দেয়, দুঃখ দেয়, অশান্তি দেয়, বিশেষ করে মানসিক। জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন বলুন? ছেলের নাম কি? জন্ম তারিখ বলুন। কতই অক্টোবর? 23 অক্টোবর 1989। সময় যদি বলেন। আর জন্মস্থান কোথায়? পুরুলিয়া? আচ্ছা আচ্ছা, মামার বাড়ি জন্ম। হুগলি? হ্যাঁ ঠিক আছে। তুলা লগ্ন, ছেলের কর্কট রাশি, তুলা লগ্ন কর্কট রাশি, তুলা লগ্ন কর্কট রাশি। আমার মন যেন বলছে পুরুলিয়াতে বাড়ি আপনাদের নিজেদেরই, তাই তো? হ্যালো, বাড়ি নিজেদের তো? ছেলে বর্তমানে আপনার সঙ্গেই রয়েছে, তাই তো? 1 মিনিট। এর কোনো আপন ভাই নেই? একটা ভাই আছে ওর। এই ভাই কি আপনাদের থেকে একটু দূরে থাকে? একসঙ্গেই থাকে। ছেলে তো কোনো সরকারি সংস্থার সঙ্গে যুক্ত নেই? 1 মিনিট। এবং আমার যতদূর মন বলছে, আমি প্রশ্ন করছি, বিবাহ হয়েছে কি? ঠিক আছে, বিয়ে হবে 100%। বিয়ে হবে, ঠিক আছে। ওর বিয়ে আগামী 8 মাসের মধ্যে নিশ্চিত। সামনে বছর বৈশাখের মধ্যে ওর বিয়ে নিশ্চিত, জান। 100% হবে, বিয়ে হতে বাধ্য। ঠিক আছে, আমি বলে দিলাম, আজ থেকে আপনি দেখবেন আপনি বৈশাখ 2025 সাল ক্রস করবে না, বিয়ে হতে বাধ্য। একদম একদম। ঠিক আছে। কি বলছেন? কি সময় হবে? আমি বললাম বৈশাখ 2025 মধ্যে একদম হবে। কেন? তুলা লগ্নের জন্য সপ্তমপতি মঙ্গল আছে। আপনারা হয়তো জানেন না যে এই তুলা লগ্নের জন্য, কন্যা লগ্নের জন্য, বৃষ লগ্নের জন্য, কুম্ভ লগ্নের জন্য, মকর লগ্নের জন্য রাহু কিন্তু একটা যোগকারক। রাহু দৃষ্টি কিন্তু মঙ্গলকে ধরেছে। রাহু পঞ্চম দৃষ্টি বলুন, নবম দৃষ্টি বলুন, সপ্তমপতিকে দেখছে। বিয়ে হবেই হবে, আর হঠাৎ করে হবে বিয়েটা, আর এর মধ্যেই হবে। কেননা জন্মকালীন মঙ্গলকে এই মুহূর্তে গোচরের রাহুর সপ্তম দৃষ্টি। জয় মাতা দি। আচ্ছা আচ্ছা, কার সম্বন্ধে জানবে বাবু? আচ্ছা, মেয়ের ব্যাপারে ভালো জায়গায় কি হয়েছে, মেয়ের আপনার কাছে প্রতিজ্ঞা নেই।
আচ্ছা ঠিক আছে দাদা, ধন্যবাদ। আজকে আমি আমার আপনার জানতে চাইছি, নাম বলো, নাম। সুমন কুমার দাস আমার নাম। সুমনের জন্ম তারিখ কি? 16 জানুয়ারি 1982। জন্ম সময় দুপুর 12:30, আর জন্মস্থান কল্যাণী। 1 মিনিট ভাই, তুমি এত এত এইভাবে ছোট না বন্দে মাতরমের মতো। 16 জানুয়ারি 1982। সময় যদি বলো। জানুয়ারি আর 12:30 দুপুর 12:30। আস্তে আস্তে। জন্মস্থান নদিয়া। নদিয়া। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আসতে ভাই। সঞ্জয় দা, আমি ডায়েরি পেন্টিটা বসে আছি, আমি লিখে নেবো। তুমি বললে আমি সব রাখি। কিচ্ছু নয়, তুমি ফোনে তুমি এই অনুষ্ঠানটা আবার রাতে 10:30টাতেও দেখতে পারবে, তুমি ফোনে ক্যাপচার করে নাও, কোনো ব্যাপার নয়। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। জন্মবার শনিবার। আজকাল আর ওইসব দরকার নেই। মেষ লগ্ন কন্যা রাশি, মেষ লগ্ন কন্যা রাশি। প্রথমত মন যেন বলছে লেখাপড়া কোন একটি জায়গায় সে হয়তো ডিস্টার্ব করেছিল। হ্যাঁ, আমি তাড়াতলা থেকে করেছি হোটেল ম্যানেজমেন্ট। আমি বললাম তুমি রেগুলার কোর্সে গ্রাজুয়েশন কিন্তু করনি। হ্যাঁ হ্যাঁ, হয়নি হয়নি। আমি হোটেল ম্যানেজমেন্ট। ঠিক আছে, হোটেল ম্যানেজমেন্ট তুমি করছো এবং হোটেলে হয়তো তুমি বর্তমান থেকে কুকের কাজ করতাম, শেফে। এখন বর্তমানে এখানেই রয়েছো তো কয়েক মাস ধরে? বাড়িতে। হ্যাঁ, এখন আমার বিদেশ যাত্রা আছে কিনা ভবিষ্যৎ। একদম একদম একদম। এই বছরেই তুমি, এই ইংরেজি বছরে আবার যাবে এবং যাবার পুরো তোমার মানসিকতা রয়েছে, একই না? একদম একদম। আমার কলকাতায় কাজ করার ইচ্ছা নেই। তুমি যেতে বাধ্য, তুমি যাবে। তোমার এখানে কোনো কর্ম নেই, তোমাকে যা করতে হবে বাইরে গিয়ে করতে হবে, বিদেশে গিয়ে করতে হবে, আরব দেশে গিয়ে করতে হবে। হ্যাঁ, আমার বিদেশি ভালো লাগে, কলকাতা ভালো লাগে না। ঠিক আছে ঠিক আছে। আমি কাজ করি কুকে। আর হবে না, বিয়ের জায়গাটা বল, বিয়ের জায়গাটা খুব ডিস্টার্ব দিচ্ছে, বিয়ের জায়গা। বিয়ে এই মুহূর্তে তো ভাই আমার আগে একটা বিয়ে হয়েছিল, 1 মাসও ম্যাচিউর করে। না 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 1 মিনিট, যে বিয়েটা 1 মিনিট, তুমি বলছো আগে একটা বিয়ে হয়েছিল তাই তো? 2014-তে। হ্যাঁ 1 মিনিট কথা শোনো, তোমার কি আইনি ভাবে ওটা বিচ্ছেদ হয়েছে? কমপ্লিট, কাগজ টাগজ সব কমপ্লিট, সব হয়ে গেছে আমার। তাহলে দ্বিতীয় বিয়ে হতে তোমার একটু অসুবিধা আছে বলে দিলাম। তোমার দ্বিতীয় বিয়ে হতে অসুবিধা আছে। যাও, যত ক্ষমতা থাকে তুমি আমাকে দ্বিতীয় বিয়ে করে দেখিয়ে দাও। ঠিক আছে, আমি আপনার কাছে যাবো কোনি, মানে দ্বিতীয় বিয়ের আগে প্রতিকার দিতে হবে। হ্যাঁ, দ্বিতীয় বিয়ে করার জন্য প্রতিকার নিতে হবে, বিয়ে হবার আগে নয়। তোমার আগে বিয়ে ঠিক হোক। তোমার তো কোনো বিয়ে ঠিক হয়নি। বিয়ে ঠিক হয়েছে কি? হয়নি হয়নি হয়নি, সঞ্জয় দা, এখনো হয়নি। তাহলে আমি কি বললাম? বিয়ে করার জন্য তোমাকে প্রতিকার করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর দাঁড়া গেলে যাবো কোনি, সে তোমার ব্যাপার, কি আসবে। ব্রেন স্ট্রোক দিয়ে কথা। আমার বাবা তো ব্রেন স্ট্রোকে মারা গেল 17 অক্টোবর। আমি আসতেও পারিনি বাড়িতে। আমি- কোনো বাস্তুদোষ আছে কিনা যদি একটু বলেন। বাস্তুদোষ চরম দোষ আছে বাড়িতে, চরম বাস্তু দোষ আছে, চরম। চারিদিকে শত্রু, আইনি মামলা মকদ্দমা চলছে, পৈতৃক সম্পত্তি। ও চলবে। এটা সুপ্রিম কোর্টে চলছে 1998 সাল থেকে। ঠিক আছে, ওটা 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 রায় হবে, কিন্তু ওই রায় হতেও মিনিমাম 2025 হয়ে যাবে। 2025 হ্যাঁ, হাইকোর্ট থেকে রায় বেরিয়ে গেছে। 2025-এ রায় ফাইনাল হবে এবং যদি পৈতৃক সম্পত্তির যদি কোনো ঝামেলা থাকে সে ঝামেলার সমাধান হবে এবং তোমাদের পক্ষে হবে। ঠিক আছে সঞ্জয় দা, অনেক অনেক ধন্যবাদ। তো ছটপটে, আমি ভাবলাম আমি ছটপটে, এতে ছেলেটা দেখছে আরো বেশি ছটপটে। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে সঞ্জয় দা পাওয়া যায়। আজকাল তো ভাই সবাই, আগে যেরকম সবাই বলতো দাদা, এখনো বলে অবশ্যই, দাদা টিভিতে দেখেছি। এখন কিন্তু বলে দাদা ফেসবুকে দেখছি। ফেসবুক, ইউটিউব এগুলো বেরিয়ে গেছে, লোকেরা দেখে। মানে এখন দেখছি লোকেরা রীতিমতো চিনছে, মানে ফেসবুক
দেখেও কিন্তু সঞ্জয় দাকে চিনছে। জয় মাতা দি। হ্যালো, হ্যালো, একটু বলো বাবু। জয় মাতা দি। নমস্কার। নমস্কার, কে বলছো এবং কোথা থেকে বলছো? আমি বাগদনি থেকে বলছি, জয়দীপ সাহা। জয়দীপ, বলো জন্ম তারিখ বলো। 11/11/1998। আচ্ছা, সময় বলো জয়দীপ। দুপুর 2:37। দুপুরে? হ্যাঁ, দুপুরে 2:37। জন্মস্থান কোথায়? কলকাতা? কলকাতা। হ্যাঁ, কলকাতা। জয়দীপ, তোমার মীন লগ্ন এবং তোমার কর্কট রাশি। মীন লগ্ন, কর্কট রাশি। বাবু কিছু মনে করো না জয়দীপ, এই অল্প বয়সের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বর্তমানে। হ্যাঁ, হ্যাঁ। এর মধ্যে মনে হচ্ছে লাস্ট বিগত 1.5 বছরের মধ্যে চোখের জল পর্যন্ত ফেলতে হয়েছে, একই না? হ্যাঁ, এটা অসুবিধা তো আছে। না না, আমি যে বললাম চোখের জল ফেলতে হয়েছে, এই কথাটা সত্যি না মিথ্যে? হ্যাঁ, এখনো কোনো বিশেষ চাকরি বাকরির সঙ্গে যুক্ত হওনি? মানে করছি কিন্তু খুব বেশি। ওটা তো প্রায় প্রাইভেটেই করছো তুমি, এটা টেম্পোরারি। হ্যাঁ, প্রাইভেটে করছি এবং খুব বেশি ভালো। না না না, এটা দিয়ে চলবে না বাবু, এটা দিয়ে চলবে না। আরো এখানে 1 বছর মতো থাকো, তারপর সুযোগ পাবে 2025-এ। এখন এই মুহূর্তে তেমন কোনো সুযোগ আমার মনে হচ্ছে না তোমার হাতে আছে। চুপচাপ যা আছে এইটাই করতে থাকো আপাতত। আচ্ছা, মানে বেটার অপরচুনিটি এখন এই মুহূর্তে নেই 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 নেই। এবং আমার যতদূর মন বলছে 2 আর 26 বছর মনে হচ্ছে না বিয়ে হয়েছে, না না ভাই। কিন্তু কিছু প্রেমের চক্কর আছে মনে হয়। সেরকম আসতে নেই। ঠিক আছে, হবে। কিন্তু এখানে অদ্ভুত ব্যাপার, প্রেম প্রেমের জায়গায়, বিয়ে বিয়ের জায়গায়। যার সঙ্গে প্রেম হবে তার সঙ্গে হয়তো বিয়ে হবে না। হ্যাঁ, দাঁড়াও, এখন যা করছো করো, কেননা আগামী কয়েক মাসের মধ্যে আমি তেমন কিছু উন্নতির বা কোনো কাজের বৃদ্ধির টের পাচ্ছি না আমি। আচ্ছা, এমনি জীবনে কি সাকসেস পাবো? সাকসেস পাবে কি পাবে না, 1 মিনিট দাঁড়াও। দেখো ভাই, কিছু মনে করো না, আমি যেটা বলবো, হ্যাঁ, হ্যাঁ, সবার সাকসেসের একটা পরিমাপ থাকে, থাকে তো। হ্যাঁ। কেউ বলে আমি 5 লাখ কামাবো, 10 লাখ কামাবো, 20 লাখ কামাবো, 1 কোটি কামাবো। তোমার পরিমাপের কাছে তুমি পৌঁছতে পারবে না, এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমার মন বলছে তোমাকে লড়াই করেই বাঁচতে হবে। তোমার জীবন মোটেই আজ পর্যন্ত সরল সহজ হয়নি, হয়েছে কি? না না না, হয়। লড়াই করতে হবে বাবু, প্রচন্ড লড়াই। মানে সত্যি বলতে বাংলা ভাষায় খেটে খেতে হবে সারা জীবন। তোমার যদি মনে হয় তুমি বসে খেতে পারো, আমার মনে হচ্ছে না আজকের ডেটে সেই পরিস্থিতি আছে তোমার, আছে কি? না না না, না, অনেকের আছে, বাপ দাদার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা আছে, তারা বসে খেতে পারে, কিন্তু তোমার সেই পরিস্থিতি আজকে ডেটে নেই। না। তো ভাই, আমি তো ভুল বলিনি। খেটে খেতে হবে বাবু, খেটে খেতে হবে। সঞ্জয় দার মতো कोई हर्ज नहीं है। যারা খেটে খায় তারা সারা জীবন ভালো থাকে। এই আজকেই ভাবছিলাম কথাটা। জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? গোবিন্দ ভট্টাচার্য বলছি, রাজবাগ থেকে। আচ্ছা আচ্ছা, গোবিন্দ বাবু বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার
বিশ্ববঙ্গী জানতে চাই। ছেলের নাম কি? অর্ণব ভট্টাচার্য। অর্ণবের জন্ম তারিখ বলেন। 1993 2 জানুয়ারি সকাল 8টা। এক মিনিট। 2 জানুয়ারি 93 না 94? 93 সময় যদি বলেন। 8:46 সকালে। আমি ওর বিয়ের সম্বন্ধে জানতে চাইছি। 1 মিনিট ভাই। কি করে? 46 8:46। সকালবেলা। জন্মস্থান কলকাতা। জন্ম কলকাতায় জন্ম। শুধু বিয়ের সম্বন্ধ। মকর লগ্ন এবং বৃশ্চিক রাশি। মকর লগ্ন বৃশ্চিক রাশি কিন্তু চতুর্থ পতি। দাঁড়ান। যদি ঠাকুরের মর্জি যদি থাকে তাহলে 29 মার্চ 2025 মধ্যে ছেলের বিবাহ নিশ্চিত। আচ্ছা আচ্ছা নিশ্চিত বলে দিলাম। আচ্ছা আচ্ছা বা বিয়ে হবে, বিয়ে ভালো হবে, বিয়েটা টিকবে, এটাও জোর গলায় বলে দিলাম। আচ্ছা। আর ভালো ফ্যামিলিতেও হবে তাও বলে দিলাম। হ্যাঁ, দিল্লিতে ফ্ল্যাট আছে, কলকাতায় বাড়ি আছে, এমএনসিতে কাজ করে। আমি সব বলে দিলাম, আপনি নিশ্চিন্ত থাকুন। বিয়ে 29 মার্চ 2025 মধ্যে নিশ্চিত। ভালো ফ্যামিলিতে বিয়ে হবে, ভালো মেয়ের সঙ্গে বিয়ে হবে, এবং সব থেকে বড় কথা যে বিয়েটা টিকবে। আচ্ছা। খুব শিগগিরই, তার মানে আমাদের নিমন্ত্রণ আসছে, তাই তো? হ্যাঁ, শিওর। ওই এমনি বলে দিলেন, কথার মধ্যে সততা ছিল না। সেরকম যদি থাকতে বলতে হয়, সঞ্জয়দা যদি মার্চ 29 তারিখ 2025 মধ্যে যদি বিবাহ হয় তাহলে কিন্তু আপনার নিমন্ত্রণ নিশ্চিত। অবশ্য বিয়ে বাড়ি খুব একটা যাই না, কিন্তু একটু বল তো देते भैया, बोलने में तो पैसा नहीं लगेगा। আমি গিয়ে খেয়ে আসবো না ভাই, নিশ্চিন্ত। সঞ্জয়দার মাতাজি পেট মাথা পর্যন্ত ভরিয়ে রেখেছে। জয় মাতা দি। কি রে বাবা, কে? হ্যালো, হ্যালো। কি হলো? হ্যালো বলতে অসুবিধা হচ্ছে? হ্যালো বলছি স্যার। আচ্ছা, শুনতে পারলাম না। জয় মাতা দি। জয় মাতা দি স্যার। বলো, কে বলছো এবং কোথা থেকে বলছো? স্যার, আমি মৌমিতা ভর কথা বলছিলাম, কলকাতা 30 পাঁচ থেকে। আচ্ছা মৌমিতা, বলো কার সম্বন্ধে জানবে? স্যার, আমি আমার নিজের সম্বন্ধে। জন্ম তারিখ বলো মৌমিতা। 19/11/1987। 19/11/87। সময় বলো। বিকেলবেলা 4:20 হাওড়া। দাঁড়াও একটু। 19/11/87। মেষ লগ্ন তুলা রাশি, মেষ লগ্ন তুলা রাশি। প্রথমত মন যেন বলছে লেখাপড়াও কিছুটা হয়তো ডিস্টার্ব করেছিল। হ্যাঁ স্যার। দ্বিতীয় কথা, বর্তমানে যে বাড়িতে তুমি বসবাস করো, আচ্ছা এখানে আমি ঠিক আছে, আমার মনে হচ্ছে বিবাহ হয়েছে তোমার, তাই তো? হ্যাঁ, আমার বিয়ে হয়ে গেছে। এক মিনিট, আমি জানি সেটা। বিয়ের পরবর্তীকালে কোনো পঞ্চমতি রবি কোনো পুত্র সন্তান হয়েছে? না স্যার, আমার একটাই মেয়ে। আচ্ছা, একটি মেয়ে। যে বাড়িতে বর্তমানে থাকো সেটা কি কর্তার ব্যক্তিগত নামে নয়? না স্যার, জয়েন্ট বাড়ি। ঠিক আছে, বুঝে গেছি। তুমিও কোনো কর্মের সঙ্গে যুক্ত আছো মৌ? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। অ্যাকচুয়ালি আমি যে বিজনেসটা করি সেটা হচ্ছে স্কুল কলেজের যে ক্লাস 11-12 যে ল্যাবরেটরি থাকে না, তাতে যে কেমিস্ট্রি
অফিসে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো যেগুলো লাগে সেই জিনিসগুলো আমি সাপ্লাই করি। এই ব্যবসা তোমার আজীবন চলবে, বর্তমানে খুব একটা ভালো চলছে না, না স্যার, ঠিক বলেছেন। কিন্তু চলবে, সারা জীবন চলবে। আচ্ছা স্যার। আর বলো, কিন্তু কি বলো তো, তুমি পয়সা রাখতে পারছো না। একদম সঠিক কথা, স্যার। আর আরেকটা কথা, প্রচন্ড তুমি জেদি মেজাজি মৌ। একদম স্যার, আমি যেটা ভাবি করবো করতে চাই, কিন্তু বাপ রে বাপ, সেটা করতে পারি না। গরিব বাবাদের ওপর একটু দয়া রেখো, দয়া করো বাবু। হ্যাঁ, আর একটা জিনিস আমার খুব ইম্পর্টেন্ট জানবার জন্য বলো। বলছিলাম যে আমার মেয়ে আছে, তো স্যার, আমার মেয়ে কোন দিকে গেলে আমার না, সেটা মেয়ের ছক কোনো সময় দেখবো, তারপর বলবো। হ্যাঁ বাবু, আপনার চেম্বারে যাওয়ার জন্য আমার এই হেল্পলাইন নাম্বারটা আমি যোগাযোগ করতে পারি স্যার? হ্যাঁ খুবই কাছে আছে, তুমি গিরিশ পার্ক থেকে 10 মিনিটের মধ্যে আসতে পারো। আচ্ছা স্যার। ঠিক আছে? আমার মেয়ের 28 আগস্ট আমার মেয়ের জন্মদিন। হ্যাঁ ঠিক আছে, আমি জানতে চাইনি, আমি জানতে চাই। ঘড়ির কাঁটা বলছে যেতে হবে। আর আজ আর ফোন পাঠিও না। হ্যাঁ, কেটে দিয়েছো। যারা যোগাযোগ করতে চায় তারা অবশ্যই করতে পারে, স্ক্রিনের উপরে ফোন নাম্বারগুলি রয়েছে, ফোন করুন যদি ইচ্ছে থাকে। एक बार नहीं, 1000 बार आइए। तो माता जी का मेरा जो है ना, वो जो फेवरेट वाला भजन जो मैं शुरू में गाता हूँ, वही थोड़ा सा। माया आजा, तेरा संजय बुलाए तुझे, दर्शन को जैसे ते। माँ माँ ओ मेरी माँ। जय माता दी।